হাই বন্ধুরা, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। এর আগের ভিডিওতে আমি জৈব রসায়নের দুটো ভিডিও আপলোড করেছি। তার মধ্যে প্রথম ভিডিওতে আলোচনা করেছি জৈব যৌগের উৎপত্তি সম্পর্কে এবং সেকেন্ড ভিডিওতে আলোচনা করেছি হাইড্রোকার্বন সম্পর্কে। আজ আমার আলোচনার বিষয় হলো আইপিএসসি। ওকে, দেখো এখানে আছে আইপিএসসির পুরো নাম কি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ওকে, এবার এই সংখ্যাটা আমি আগেরবারে বলে গেছি যে কার্বন সংখ্যা একটা হলে মিথ হয়, দুটো হলে ইথ হয়, তিনটে হলে প্রোভ হয়, চারটে হলে বিউট হয়, পাঁচটা হলে পেন্ট হয়। ওকে, এবার আমরা ফার্স্ট পড়ব অ্যালকেন। অ্যালকেন শেষে কী আসছে, এন, মানে প্রত্যয়ে এন হবে এবং প্রত্যেকটা বন্ড হবে সিঙ্গেল বন্ড। ওকে, ফার্স্টে দেখো আমি একটা সি ড্র করলাম। এবার আমরা জানি একটা কার্বনের চারটে হাত হয়। ওকে, তাহলে এই একটা হাত করলাম, হাত, একটা হাত, দুটো হাত, তিনটে হাত, চারটে হাত। যেহেতু আমরা পড়ছি হাইড্রোকার্বন, সেহেতু কার্বনের হাতগুলোতে আমরা একটা করে হাইড্রোজেন বসিয়ে দেবো। ওকে, দিলে হবে CH4। তাহলে দেখো এখানে একটা কার্বন আছে, তাহলে কী হবে, মিথ প্লাস এন, এর নাম হবে মিথেন, মানে CH4। সেকেন্ডটা দেখো, সাইডে আর একটা কার্বন বাড়িয়েছি, তাহলে দেখো এই কার্বনের একটা বন্ড হয়েছে, এখনও তিনটে বন্ড বাকি, তাহলে 1 2 3। এই কার্বনের একটা বন্ড হয়েছে, 1 2 3, তিনটে করে বন্ড বাকি এবং প্রত্যেকটা হাতে একটা করে ইচ বসিয়ে দিয়েছি। তাহলে দেখো এখানে কার্বনের সংখ্যা দুটো, তাই নাম হলো ইথ, তাহলে ইথ প্লাস এন, ইথেন। শর্ট ফর্মে লিখবো CH3। ওকে, নেক্সট দেখো তিনটে কার্বন দিয়ে সাইডে আর একটা কার্বন বাড়িয়েছি, তাহলে কী হবে, প্রো প্লাস এন, প্রোফেন। এবং দেখো প্রত্যেকটা কার্বনের বন্ড চারটে করেছে, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। ওকে, ফোর্থ দেখো, ফোর্থ কী আছে, বিউট, আরেকটা কার্বন বাড়াবো, তাহলে কী হবে, বিউট প্লাস এন, এর নাম হবে বিউটেন। এবার একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, মানে যেটা আমি ব্ল্যাক কালি দিয়ে লিখে রেখেছি, ভালো করে দেখো, এখানে লিখেছি CH4, এখানে আছে C2H6, এখানে আছে C3H8, এখানে আছে C4H10। ওকে, এটা লেখার পিছনে একটা কারণ আছে, ভালো করে দেখো। যেটা আমি পড়ছি অ্যালকেন, এর একটা সাধারণ সংকেত আছে, মানে সেটা হলো CnH2n+2, যেখানে n সমান সমান কার্বন সংখ্যা। ওকে, তাহলে দেখো আমি যদি করি যে CH4, তাহলে এখানে দেখো C কটা আছে, একটা, আর H কটা আছে, সরি আমার হচ্ছে Hটা লাগবে না, তাহলে C একটা আছে, তাহলে 1 প্লাস 2n, মানে 2 × 1 + 2 = CH4। সেকেন্ডটা দেখো C2H6, তাহলে এখানে C কটা আছে, দুটো আছে, তাহলে C2 × H, 2 × 2 + 2 = C2H6। ওকে, তাহলে এইটা গেল অ্যালকেনের সাধারণ সংকেত। এই কোশ্চেনটা মাধ্যমিক পরীক্ষাতে অনেকবার পড়েছে, একটু দেখে রাখবে। নেক্সট কোশ্চেন একবার দেখে নাও। নেক্সট কী আছে, সরলতম অ্যালকেনের নাম কি, তার মানে যেখান থেকে অ্যালকেনটা স্টার্ট হয়েছে, তাহলে কি, ওর নাম হলো মিথেন, যার ফর্মুলা হলো CH4। নেক্সট দেখো, নেক্সট কী আছে, মিথেনের অপর নাম কি, এর অপর নাম হলো মার্স গ্যাস বা হচ্ছে আলিয়া গ্যাস। ওকে, নেক্সট এটা একটু দেখো, সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয় মানে শ্রেণী বলতে কী বুঝি, সমগোত্রীয় শ্রেণী বলতে বুঝি যে, মানে যদি একই সাধারণ সংকেত দ্বারা প্রকাশযোগ্য পরপর দুটি যৌগের সংকেতের মধ্যে CH2 পরমাণুর জোরের পার্থক্য হয়, সেই শ্রেণীকে বলা হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। ওকে, যদি পরপর একই গ্রুপের শ্রেণী হয়, তাহলে তাদের মধ্যে পার্থক্য হবে CH2 পরমাণু। একটু দেখে নাও, এই যেমন CH4 আছে মিথেন, এর সঙ্গে যদি CH2 যোগ করি, তাহলে কী হবে, C2H6। ওকে, তাহলে এইটা হলো এর পরবর্তী যৌগ। এর সঙ্গে আবার CH2 যোগ করলে কী হবে, C3H8। ওকে, তাহলে এটাকে আমরা বলছি সমগোত্রীয় শ্রেণী। ওকে, সমগোত্রীয় শ্রেণী। নেক্সট কী আছে, ভালো করে দেখে নাও। নেক্সট আছে অ্যালকিন, ভালো করে দেখো অ্যালকিন, তাহলে শেষে কী আছে, ইন, আর অ্যালকিন মানে ডবল বন্ড। ওকে, তার মানে CC ডবল বন্ড হবে। তাহলে দেখো আমি CC ডবল বন্ড করেছি, একটা H দিয়েছি, এখানে এই দুটো বন্ড হয়েছে, তাহলে তিনটে চারটে, তাহলে কি যে ইথ প্লাস ইন, এর নাম হলো ইথিন। কিন্তু এর একটা ভালো নাম আছে, যেটা আমরা বলি
ডাকনামের নাম হলো ইথিলিন। ওকে, যেটা ফল পাকাতে সাহায্য করে। নেক্সট আর একটা কার্বন বাড়িয়ে দিয়েছি, দিয়ে এর দুটো হাত ফিল আপ করে দিয়েছি। ওকে, 1 2 3, ওকে সরি একটা হাত হবে। তারপরে দেখো এই কার্বনের 1 2 3 4, এই কার্বনের 1 2 3 4, এই কার্বনের 1 2 3 4। ওকে, তাহলে কী হবে CH3 CH ডবল 1 CH2। ওকে, না প্রোপ প্লাস ইন প্রোপিন। নেক্সট হবে বিউট প্লাস ইন বিউটিন। ওকে, আরেকটা নেক্সট আমি এখানে করে দেখাচ্ছি তোমাকে। আমি আর একটা কার্বন বাড়াবো 1 সি সি সি। ভালো করে দেখো, আমি মাঝে ডবল বন্ড নিতে পারি কিন্তু নেব না, নিলে একটু নামটা আলাদা হবে, যেটা আমি পরের ভিডিওতে বলবো। আমি ধারেগুলোতে নেব। তাহলে এখানে ডবল বন্ড দিলাম। তাহলে এই কার্বনে কটা হাত হয়েছে? দুটো। কটা বাকি আছে? এখনও দুটো, এইচ এইচ। ওকে, এই কার্বনে কটা হয়েছে? তিনটে, একটা বাকি। ওকে, চারটে হয়ে গেল। এই কার্বন একটা দুটো, মানে দুটো বাকি, দুটো। ওকে, এই কার্বন একটা হয়েছে, মানে এখন তিনটে বাকি, এইচ এইচ এইচ। ওকে, তাহলে একটা দুটো তিনটে চারটে কার্বন, তাহলে চারটে কার্বন খেলে কী হয়? বিউট প্লাস ইন, কী নাম হবে? বিউটিন। ওকে, নেক্সট দেখো, নেক্সট কোশ্চেনটা দেখো, সরলতম, আগেরটা পড়েছি সরলতম অ্যালকেন কোনটা, আমরা পড়েছি মিথেন। এবার আমি বলছি সরলতম অ্যালকিন কোনটা। দেখো এখান থেকে স্টার্ট হয়েছে, তাহলে এটার নাম কী ছিল? ইথিলিন। তাহলে এটা অ্যান্সার হবে ইথিলিন বা ইথিন। ওকে, এবার এবার দেখো, এবার এই অ্যালকিনের একটা সাধারণ সংকেত আছে, সেটা হলো CnH2n, যেখানে n সমান সমান কার্বন সংখ্যা। ভালো করে দেখো, C2H4টা যদি আমি করি তাহলে সি এখানে কটা আছে? দুটো। তাহলে C2 আর H কত? 2, N কত? 2। তাহলে 2 × 2 হলো C2H4। ওকে, এটা গেল এর সাধারণ সংকেত। এবার নিচে একটু দেখো, এতক্ষণ যেটা বলছিলাম ইথিলিন, তাহলে ইথিলিন হলো একটি প্রকল্পিত হরমোন যা ফল পাকাতে সাহায্য করে। এবং 2 নম্বর পয়েন্ট কী আছে? ইথিলিন মনোমার হিসাবে ব্যবহৃত হয় প্লাস্টিক তৈরিতে। ওকে, এটা গেলো ইথিলিনের ব্যবহার। নেক্সট আছে অ্যালকাইন। ওকে, অ্যালকাইন শেষে কী আছে? আইন। ওকে, আর অ্যালকাইন মানে কার্বন, কার্বন সবসময় ট্রিপল বন্ড হবে। তাহলে এই কার্বন তিনটে হয়েছে, একটা বাকি এইচ, তিনটে হয়েছে, একটা বাকি এইচ। ওকে, তাহলে কটা কার্বন আছে? দুটো। তাহলে ইথ প্লাস আইন কী হলো? ইথাইন। ওকে, এটা 1 নম্বর গেল। 2 নম্বর কী আছে? আর যদি শর্ট ফর্মে লিখি তাহলে কী হবে? CH ট্রিপল বন্ড CH or C2H2। ওকে, নেক্সট দেখো, নেক্সট তিনটে কার্বন দিয়ে 1 2 3, শেষ কার্বনের ট্রিপল বন্ড। এবার হাত ফিল আপ করো, তিনটে হয়েছে, একটা বাকি, তিনটে চারটে হয়ে গেছে, তিনটে বাকি। ওকে, তাহলে আমি H3 দিয়ে দিলাম। তাহলে কি? তিনটে কার্বন, প্রোপ প্লাস আইন, কী নাম হলো? প্রোপাইন। যদি শর্ট হয়ে লিখি তাহলে কী হবে? C3H4। ওকে, নেক্সট একটা করে দেখাচ্ছি, চারটে কার্বন দিয়ে 1 2 3 4। এবার তোমাদের প্রত্যেকের মনে একটা কোশ্চেন আসতে পারে যে আমি বারবার ডবল বন্ডটা কেন ধারে দিচ্ছি বা ট্রিপল বন্ডটা কেন ধারে দিচ্ছি, যদি মাঝে দিই তাহলে কিন্তু নামটা চেঞ্জ হয়ে যাবে। সেই জন্যে আমি ধারে দিচ্ছি, তার কারণ আছে, সেটা আমি পরের ভিডিওতে বলবো। তাহলে ধারেই দিয়ে দিলাম। ওকে, তাহলে তিনটে হয়েছে, একটা বাকি, চারটে, একটা হয়েছে, তিনটে বাকি, দুটো হয়েছে, দুটো বাকি, চারটে হয়ে গেছে। ওকে, তাহলে কী হবে? বিউট প্লাস আইন, কী নাম হলো? বিউটাইন। শর্ট স্ট্রাকচার কী হয়েছে? C4H6। ওকে, এবার একটু নিচের দিকে দেখো, নিচের দিকে কী আছে? সেদিকে
তাহলে এর আগে দুটো পড়লাম, সরলতম অ্যালকেন হলো মিথেন, অ্যালকিন হলো ইথিলিন। এবার আসে অ্যালকাইন। অ্যালকাইন দেখো কোথা থেকে স্টার্ট হয়েছে, ইথাইন থেকে। ওকে, এবার এর একটা নাম আছে ইথাইন, এর নাম হচ্ছে অ্যাসিটিলিন। আমরা ইথাইন বলি কিন্তু এর একটা পাড়ায় নাম আছে অ্যাসিটিলিন, যেটা আমরা বলি পাড়ায় নাম বা ডাক নাম হচ্ছে অ্যাসিটিলিন। ওকে, নামগুলো অ্যাসিটিলিন। তাহলে দেখো এই অ্যাসিটিলিন হলো সরলতম অ্যালকাইন যা ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয়। ওকে, এবং এর সাধারণ সংকেতটা দেখো হলো CnH2n-2, n সমান কার্বন সংখ্যা। তাহলে একটা ম্যাচ করো যে C2H2, তাহলে এখানে C কটা আছে, দুটো, তাহলে C2 আর 2 × 2 - 2 মানে C2H2। ওকে, এটার সঙ্গে ম্যাচ করে যাবে। তাহলে এটা গেল অ্যালকাইনের সাধারণ সংকেত। ওকে, একটু ভালো করে দেখে নেবে, এগুলো পরীক্ষাতে কিন্তু পড়ে। আর এই কোশ্চেনটা কোনো একটা বছরে মাধ্যমিকে পড়েছে, যার জন্য আমি এখানে লিখে রেখেছি। কি বলেছে এখানে, বলেছে প্রোপাইনে কটি হাইড্রোজেন বর্তমান আছে। তাহলে আগে আমি ড্র করি। প্রোপাইন মানে প্রোপ মানে কটা কার্বন, 3টে কার্বন। আর কি আছে, প্রোপাইন মানে ট্রিপল বন্ড। ওকে, 1 ট্রিপল বন্ড দিয়ে দিলাম। দিয়ে এবার হাত ফ্লাপ করো, 1 2 3 4টে হয়ে গেছে, এর একটা বাকি। তাহলে 1 2 3 4। ওকে, সুতরাং এখানে 4টে হাইড্রোজেন আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।